খাইয়া দে, এটা ভালো ছিল। কিনে সার ঢাইলা দিলি গেলাসে, মাইনাসে না পেলাসে, ও আমার বিলেত রাজা। দম দেখবো, না হলে বনলতা এক্সপ্রেস দেখবো। টিকিট ইস্যু নিয়ে একটু ঝামেলায় আছি, মনটা খুবই খারাপ। আচ্ছা, কি মুভি দেখেছেন? রাক্ষস দেখেছি ঈদের প্রথম দিন। এই মুভিটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে দেখা যাবে না, বা বাচ্চারা তবে দেখলে আইটেম ভয় সংটা পাবে। না আরো একটু বেটার করা যেত, সত্যি কথা। বাচ্চাদেরকে নিয়ে কি দেখার মতন এই ছবিটা? আপনি কিভাবে দেখছেন? শোনেন, আমি তো হচ্ছে যখন খুব ছোট ছিলাম, আমি যখন এসএসসি পাস করছি তখন আমি ফোন চালাই। এখনকার বাচ্চারা কিন্তু যখন সিজার থেকে বাচ্চা বের করা হয় তারপরে কিন্তু ও ফোন টিপে। সো এখনকার বাচ্চাদেরকে এসব সিনেমা দেখালে এত ভয়ের কিছু নাই বাবা। এখনকার বাচ্চারা ওই আমাদের মতো আপনার মতো ওই যে এরকম না, ওরা অনেক স্ট্রং, সোচে দেখাই যায় কোন, ওরা ভয় পাবে না। ওরা বুঝে এগুলা যে রক্তগুলা সস, ওরা আপনার থেকে আরো বেশি বুঝে। তা আমি মনে করি বাচ্চাদেরকেও শেখা উচিত, জানা উচিত, বোঝা উচিত। এখন থেকে বাচ্চারা এখন বললাম না, এখন থেকে ওরা ইউটিউব চালাচ্ছে সবকিছু, সো দেখাই যাবে। তার মানে কি আপনি বাচ্চাদের থেকেও বেশি ভীতু? এই যে আমি বললাম না, আমি ভয় পাইছি একটুখানি, ওই যে মরিচ ইয়ে করতেছে। হ্যাঁ, অনেক সময় এরকম হয়, অনেক বাচ্চারাও ভয় পায় না, ওরা জানে এই ভয় পাচ্ছ কেন, এটা ভূত দেখলেও ওরা ভয় পায় না। সো দেখা যায় ভয় পাইছি বলতে একটু ইয়ে লাগছে, মেয়ে মানুষ বুঝতে হবে না, একটু নার্ভাস ফিল হয়েছে। আমি তো বুঝতেছি যে এটা সত্যি না, যেটা আমি নিজেও নাটকের মানুষ, শুটিং এ কি কি হয় আমি তো জানি। সো সেই জায়গা থেকে হচ্ছে মরিচটা দিচ্ছে, আমার একটু ভাবতে এরকম ইয়ে লাগছে আর কি, বাট আমি তো জানি যে এটা রিয়েল না। আচ্ছা, যেহেতু আপনি বলছেন মিডিয়াতে কাজ করেন বা হ্যাঁ। মিডিয়া পার্সন একজন মানুষ, আপনার শুরুতে মানে সবচেয়ে কার সাথে সিনেমা বা নাটক করতে পারলে আপনার হচ্ছে আশা থাকে না? আর্টিস্টদের অনেক হ্যাঁ, আশা হ্যাঁ, থাকে, হ্যাঁ। কার সাথে মানে নাটক বা সুরে আমি তো আসলে বরাবরই ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করি, আমি সব ধরনের ক্যারেক্টারই করি। সো হচ্ছে আমি নাটকের আর্টিস্ট, মূলত নাটকে কাজ করি আমি। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল, সেটা পূরণ হয়েছে। এখন আমার নেক্সট নাটকে হচ্ছে চঞ্চল ভাইয়ের সাথে, আবুল হায়াত স্যার, দিলারা জামান ম্যাম, এই তিনটা মানুষের সাথে আমার কাজ করা হয়নি। আরশ খান থেকে আমার পছন্দ, সবার সাথে মোটামুটি আমার নাটকে কাজ করা হয়েছে। এখন এই তিনজন মানুষের সাথে কাজ করা খুব ইচ্ছা। আর লাস্ট কাজ করলাম শহীদুজ্জামান সেলিমের সাথে, ওনার সাথে কাজ করার ইচ্ছে ছিল। গাজী রাকায়েত, জন আহমেদ, ওনাদের সাথে কাজ করা হয়ে গেছে আমার, ওনাদের সাথে ইচ্ছা ছিল। নাটকে যেহেতু কাজ করেন, হচ্ছে মুভিতে যদি কাজ করার সুযোগ আসে করবেন কিনা? সাকিব খানের ছোট বোন ক্যারেক্টার যদি পাই তাহলে করব। বা সাকিব খানের নায়িকা হওয়া যায় না? না, 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 আমার এখনো ওই প্রতিভা, ওই যোগ্যতা নাই। আমি আগে শিখতে হবে, আগে স্ট্রং হতে হবে। সাকিব খানের পরে যারা আসে তাদের সাথে যদি কখনো ভালো করতে পারি নাটকে, তাহলে ওটা ভেবে দেখবো না। বাট আমি রিসেন্টলি একটা সিনেমায় কাজ করব, এখন বলছি না, করব খুব তাড়াতাড়ি। একটা ফেস্টিভ্যালে আমি কাজ করছি। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করছি আপু। আর আপনার মানে দেখা যাচ্ছে যে একটা আর্টিস্টের মানে থাকে যে আমি যে একটা ছবি সিনেমাতে কাজ করতাম, অমুক নায়কের নায়িকা বা হচ্ছে ইয়ে হয়ে আর কি, তার এই মানে সেই আমরা আপনার স্বপ্নটা জানতে চাচ্ছি। প্রত্যেক আর্টিস্টেরই স্বপ্ন ওই যে থাকে আমরা বললাম না, জানি। সাকিব খানের বোন ক্যারেক্টার করতে পারলে ভালো লাগতো, ছোট বোন বোনের ক্যারেক্টার। ক্যারেক্টারের কথা আমি বলি না, আমি বলেছি যে নায়িকা, নায়িকার ক্যারেক্টারের কথা। আমি যদি এখনকার যারা আছে তাদের আচ্ছা, বলতে সাথে, পারেন, সমস্যা নেই। আরশ খান। আরশ খানের